আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, তোমাদের সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বাংলা বিষয়ের যে সিলেবাসটি রয়েছে, চলো আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করি। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বাংলায় মোট 14টি শিখন অভিজ্ঞতা রয়েছে এবং এই শিখন অভিজ্ঞতাগুলো আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি যে এখান থেকে কোন কোন বিষয়গুলো তোমাদের পরীক্ষার জন্য থাকতে পারে। দেখো, বলা হয়েছে শিখন অভিজ্ঞতা 9 এখানে থাকবে হচ্ছে তোমাদের প্রায়োগিক লেখা। এবং এই শিখন অভিজ্ঞতা 9 তোমরা কোন কোন বিষয়গুলো সম্পর্কে জানবে? চিঠি লেখা, পড়া বা এ নিয়ে কোনো পূর্ব অভিজ্ঞতার উপরে আলোচনা, এটি তোমরা পড়বে। এবং চিঠি পাঠ ও আবৃত্তি, এই দুটি জিনিস তোমরা এখান থেকে করবে। এছাড়াও তোমরা এখানে সেশন 3 এবং 4-এ চিঠি রচনার ধারণা ও বিষয়বস্তু নিয়ে আলোচনা করবে এবং চিঠি লেখার জন্য বিবেচ্য নিয়ে আলোচনা ও পাঠ্য বইয়ে প্রদত্ত চিঠি বিশ্লেষণ, এই দুটি কাজ তোমরা করবে। এরপরে দেখো, শিখন অভিজ্ঞতা 10-এ বলা হয়েছে বিবরণমূলক লেখা। এখানে তোমরা যে সকল কাজগুলো করবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। পিরামিড রচনাটি পাঠ করবে, তারপরে লেখার ধারণা ও বিষয়বস্তু নিয়ে তোমরা আলোচনা করবে। এরপরে তোমাদের আরও বেশ কিছু কাজ রয়েছে, সেগুলো হচ্ছে পিরামিড রচনায় লেখকের বক্তব্যের সাথে নিজের ধারণার মিল অমিল বিশ্লেষণ করবে, পাশাপাশি বিবরণমূলক লেখার ধারণা নিয়ে আলোচনা করবে। এগুলো হচ্ছে তোমাদের কাজ। তো এখানে তোমাদের আরও একটি কাজ রয়েছে, সেটি হচ্ছে নিজের এলাকার অন্তত 50 বছরের পুরানো কোনো স্থাপত্য সম্পর্কে বিবরণমূলক লেখা প্রস্তুত করবে। এগুলো হচ্ছে তোমাদের এই বিবরণমূলক লেখা থেকে কাজ। তো শিক্ষার্থীরা, এখানে একটি বিষয় তোমরা খেয়াল করো, এই যে সিলেবাসটি তোমাদের দেওয়া হয়েছে এটি কিন্তু খুবই চমৎকার একটি সিলেবাস দেওয়া হয়েছে। কারণ এর আগের যে পরীক্ষাটি তোমরা দিয়েছো, অর্থাৎ ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, সেখানে কিন্তু তোমাদেরকে আগে থেকে কোনো ধারণা দেওয়া হয়নি যে তোমাদের এই এই কাজগুলো থাকতে পারে, অথচ এখানে কিন্তু সেই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। এরপরে দেখো, শিখন অভিজ্ঞতা 11-তে থাকবে তোমাদের তথ্যমূলক লেখা এবং সেখানে কি কি কাজ থাকবে? জগদীশচন্দ্র বসু রচনাটি পাঠ করবে, লেখার ধারণা ও বিষয়বস্তু নিয়ে আলোচনা করবে। এছাড়াও আরও কি কি কাজ থাকবে? জগদীশচন্দ্র বসু রচনায় লেখকের বক্তব্যের সাথে নিজের ধারণার মিল অমিল বিশ্লেষণ করা এবং তথ্যমূলক লেখার ধারণা নিয়ে আলোচনা। এর পাশাপাশি আরও কাজ রয়েছে, নির্দিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করে তথ্যমূলক লেখা প্রস্তুত করা। শিক্ষার্থীরা, এরপরে তোমাদের 12 নম্বর যে শিখন অভিজ্ঞতা, সেটি হচ্ছে বিশ্লেষণমূলক লেখা। সেখানে তোমাদের যে কাজটি থাকবে সেটি হচ্ছে কতকাল ধরে রচনাটি পাঠ করবে, লেখার ধারণা ও বিষয়বস্তু নিয়ে আলোচনা করবে। এছাড়াও কতকাল ধরে রচনার লেখকের বক্তব্যের সাথে নিজের ধারণার মিল অমিল বিশ্লেষণ করবে এবং বিশ্লেষণমূলক লেখার ধারণা নিয়ে আলোচনা করবে। এছাড়াও এখানে কিন্তু আরও কি কি থাকবে দেখো, ছক এবং ছবি বিশ্লেষণের জন্য 2টি পৃথক সেশন রাখবেন, এটি তোমাদের শিক্ষকের কাজ। এরপরে তোমাদের 13 নম্বর যে শিখন অভিজ্ঞতা, সেখানে কল্পনা নির্ভর লেখা থাকবে এবং এখানে তোমাদের কাজ থাকবে কল্পনা নির্ভর বিষয়ে ধারণা নিয়ে শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও মতামত, আমরা ও ক্র্যাব নেবুলা রচনাটি পাঠ এবং রচনাটির ধারণা ও বিষয়বস্তু নিয়ে আলোচনা। এই বিষয়টি তোমরা অবশ্যই করবে। তারপরে আরও কাজ রয়েছে, সেটি হচ্ছে আমরা ও ক্র্যাব নেবুলা রচনায় লেখকের বক্তব্যের সাথে নিজের ধারণা মিল অমিল বিশ্লেষণ করা এবং কল্পনা নির্ভর লেখার ধারণা নিয়ে আলোচনা। এটি তোমাদের করতে হবে। এরপর আরও কাজ রয়েছে কি দেখো, কল্পনা নির্ভর লেখার বিষয়বস্তু নির্ধারণ এবং কল্পনা নির্ভর লেখা প্রস্তুত করা, অর্থাৎ তোমাদেরকে এখানে নিজেদের অভিজ্ঞতার আলোকে একটি কল্পনা নির্ভর লেখা প্রস্তুত করতে হবে। এরপর শিখন অভিজ্ঞতা 14-তে থাকবে কবিতা। আমরা কিন্তু কবিতা পড়েছিলাম, নোলক কবিতা পড়েছিলাম, ময়নামতির চর কবিতা পড়েছিলাম, মাঝি কবিতা পড়েছিলাম। তো সেগুলো থেকে এখানে কাজ থাকবে। সেগুলো হচ্ছে পাঠ্য বইয়ের কবিতা নীরবে ও সরবে পাঠ করা এবং পাঠ্য বইয়ের কবিতার বিষয় ও মূলভাব চিহ্নিত করে নিজের ভাষায় লেখা। আরও কাজ রয়েছে জীবন ও পরিপার্শ্বের সঙ্গে কবিতার সম্পর্ক করা এবং কবিতায় কোন ধরনের আবেগ প্রকাশ পাচ্ছে, এই কাজ দুটি প্রত্যেকটি সেশনে আলাদা আলাদাভাবে করা। এখানে আরও কাজ রয়েছে শিক্ষার্থীরা, দেখো নিজের কল্পনা ও অনুভূতি দিয়ে কবিতা লেখা এবং আরও রয়েছে কি দেখো, কবিতার বৈশিষ্ট্য খুঁজে বের করা, কবিতার বৈশিষ্ট্য অনুযায়ী নিজের লেখা যাচাই করা। এগুলো হচ্ছে তোমাদের এই কবিতা অধ্যায় থেকে কাজ। এরপরে আমরা ছড়া অধ্যায়টি দেখব। ছড়া এখানে বলা হয়েছে শিখন অভিজ্ঞতা 15 ছড়া। এখানে তোমাদেরকে কি করতে হবে? ছড়ার ধারণা নিয়ে শিক্ষার্থীদের নিজেদের অভিজ্ঞতা ও মতামত, ছড়া পাঠ, ছড়ার বিষয় ও মূলভাব নিয়ে আলোচনা এবং আরও রয়েছে জীবন ও পরিপার্শ্বের সঙ্গে ছড়ার সম্পর্ক করা, ছড়ায় কোন ধরনের আবেগ প্রকাশ পাচ্ছে, এই বিষয়টি তোমরা পড়বে। এরপরে দেখো আরও রয়েছে কি শিখন অভিজ্ঞতা, এখানে 16 গান রয়েছে। আমরা কিন্তু একটি গান পড়েছিলাম, কবি কাজী নজরুল ইসলামের লেখা মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, এই যে গানটি আমরা গেয়েছিলাম, সেই গানটি নিয়ে এখানে বলা হয়েছে শিক্ষক সহায়িকা অনুসারে শ্রেণী কার্যক্রম চলবে। তো এখানে তোমাদের শিক্ষক তিনি নিজে তোমাদেরকে নির্দেশনা দিবে যে তোমাদের এই গানের উপরে ক্লাসটি কেমন হবে। তারপরে শিখন অভিজ্ঞতা 17-তে বলা হয়েছে গল্প। আমরা গল্প পড়েছিলাম, সেখানে আমাদের কাজ কি থাকবে বলো? গল্প নীরবে ও সরবে পাঠ করা
এরপর আরও কাজ রয়েছে, দেখো জীবন ও পরিপার্শ্বের সঙ্গে গল্পের সম্পর্ক করা এবং গল্পে কোন ধরনের আবেগ প্রকাশ পাচ্ছে এই বিষয়টির উপর তোমাদের ক্লাস হবে। পাশাপাশি নিজের কল্পনা ও অনুভূতি দিয়ে যে কোনো বিষয়ে গল্প লেখা, অর্থাৎ তোমাদেরকে নিজেদেরকে গল্প লিখতে হবে। এর পাশাপাশি আরও থাকবে কি, গল্পের বৈশিষ্ট্য খুঁজে বের করা, গল্পের বৈশিষ্ট্য অনুযায়ী নিজের লেখা যাচাই করা। এগুলো হচ্ছে তোমাদের মূলত কাজ। এরপর শিখন অভিজ্ঞতা 18তে থাকবে প্রবন্ধ, এবং প্রবন্ধ এই শিখন অভিজ্ঞতায় তোমাদের কি কি কাজ থাকবে বলা হয়েছে, দেখো দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার আলোকে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লেখা, এবং পাশাপাশি প্রবন্ধের বৈশিষ্ট্য খুঁজে বের করা, প্রবন্ধের বৈশিষ্ট্য অনুযায়ী নিজের লেখা যাচাই করা, এগুলো থাকবে। এবং শিখন অভিজ্ঞতা 19-এ থাকবে নাটক থাকবে একটি, এবং সেখানে বলা হয়েছে পাঠ্য বইয়ে প্রদত্ত নাটক নীরবে পাঠ করা, নাটকের বিষয়ে চরিত্রায়ন মূলভাব চিহ্নিত করা, নাটকের বৈশিষ্ট্য খুঁজে বের করা, সংলাপ নির্ভর কথোপকথন প্রস্তুত করা। এর পাশাপাশি আরও কি থাকবে, দেখো অভিনয়ের মাধ্যমে সেই ছেলেটি নাটক উপস্থাপন করা। তো এই কাজগুলো কিন্তু তোমাদের এই শিখন অভিজ্ঞতায় করতে হবে। আরও দেখো কি রয়েছে, শিখন অভিজ্ঞতা 20-এ বলা হয়েছে সাহিত্যের নানা রূপ। এটি তোমাদেরকে শিক্ষক বলে দিবেন যে আসলে এই কার্যক্রমটি কিভাবে সংগঠিত হবে। এরপরে বলা হয়েছে শিখন অভিজ্ঞতা 21-এ প্রশ্ন শেখা, শিখন অভিজ্ঞতা 22-এ বলা হয়েছে সমালোচনা করতে শেখা। এই যে প্রত্যেকটি কাজ, এগুলো হচ্ছে তোমাদের শিক্ষক তার শিক্ষক সহায়িকা অনুসারে তিনি তোমাদেরকে বলে দিবেন যে এই অভিজ্ঞতাগুলো কিভাবে তোমাদেরকে করতে হবে। তো শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাসটি আমি খুব সহজভাবে তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি তোমাদেরকে কোন কোন কাজগুলো করতে হতে পারে সেই বিষয়গুলো আমি চেষ্টা করেছি খুব সুন্দরভাবে এবং সহজভাবে আলোচনা করে বুঝে দেওয়ার জন্য। আমি সবশেষে আবারও বলে দিচ্ছি, তোমাদের বাংলায় মোট 14টি শিখন অভিজ্ঞতা থাকবে। সেই শিখন অভিজ্ঞতাগুলো থেকে তোমাদের এই প্রশ্নগুলো থাকবে, তাই তোমরা অবশ্যই খুব ভালোভাবে এই বিষয়গুলোর উপরে প্রস্তুতি গ্রহণ করবে। শিক্ষার্থীরা, কোর্সটিকায় কিন্তু আমি তোমাদের বার্ষিক মূল্যায়নের উপরে প্রত্যেকটি বিষয় খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝে দেব। তাই তোমরা সেই ক্লাসগুলো যদি মিস করতে না চাও, তাহলে এখনই আমাদের এই কোর্সটিকা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়নের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।